ট্রেনের লাইট অফ হতেই আমার কোলের উপর আমার কাকিমা বসে পড়ল। আমি কিছু বুঝে ওঠার আগেই উনি আমার প্যান্টের মধ্যে নিজের হাত। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি নিলয়। পড়াশোনা করার জন্য আমার কাকিমার বাড়ি হুগলিতে আসি। আমার বাবা মা গ্রামে থাকতেন। ওখানে থেকে উচ্চশিক্ষা গ্রহণ করার কোনো সুযোগ ছিল না। আমার কাকু প্রবাসে থাকেন। তিনি নির্দিষ্ট সময় দেশে ফিরে কিছুদিন থেকে আবার চলে যান। আমার কাকুর ঘরে একটা ছোট ছেলে আছে, নাম দেব। বয়স হবে প্রায় 4 বছর। আমার কাকু দেশের বাইরে চলে যাওয়ার পর আমার কাকিমা বড্ড একা হয়ে যান। পুজো উপলক্ষে আমার কাকিমা আমাদের বাড়িতে আসেন। শহরে থাকার দরুন তার সম্পর্কে আমার খুব একটা ধারণা ছিল না। তবে পুজোর দিন আমি আমার কাকিমাকে দেখার পর পুরো চমকে যাই। ওনাকে দেখে মনে হচ্ছে এখনও উনি অবিবাহিত। আমি আমার কাকিমায়ের দিকে থেকে নিজের চোখ সরাতে পারছিলাম না। উনি আমার পাশে এসে দাঁড়িয়ে আমার গালের উপর নিজের হাত রেখে আমাকে বললেন, কী ব্যাপার নিলয়, কেমন আছো? আগে থেকে অনেক বড় হয়ে গেছো দেখি। কাকিমার কথা শুনে আমি মুচকি হাসি দিলাম। কেউ কি আর ছোট্ট হয়ে আটকে থাকে নাকি? সময় মতো সবাই বড় হয়। আমি কাকিমাকে হেসে হেসে সরাসরি বললাম, কাকিমা, আমার বয়স তো বেড়েছে, কিন্তু আপনার বয়স তো মনে হচ্ছে অনেকটাই কমে গেছে। এই ব্যাপারটা কি, আমাকে একটু বলবেন? আমার কথাটা যদিও আমি মজা করে বলেছিলাম, তবে কাকিমা আমার কথাটা শুনে হয়তো একটু মাইন্ড করেছেন। তিনি আমার গালে জোড়া আলতো করে টেনে দিয়ে আমাকে বলতে লাগলেন, যা দুষ্টু ছেলে, আমি তোর কাকিমা, এটা ভুলে গেছিস নাকি? আমি ওনার কথার ধরনে বুঝতে পারলাম যে উনি আমার কথায় খানিকটা মাইন্ড করেছেন। আমি আর ওনাকে কিছু বলিনি। আমি আমার মতো পুজো উদযাপন করলাম, আর উনি ওনার মতো। রাতের দিকে খাবার টেবিলে বসে আমি খাবার খাচ্ছিলাম। আচমকা আমার কাকিমা আমার বাবাকে বললেন, দাদা, নিলয় তো এখন পড়াশোনা শেষ হলো, এবার ওকে আমার ওখানে পাঠিয়ে দিন। শহরে থাকলে পড়াশোনা ভালো করবে। তাছাড়া কলকাতায় অনেক ভালো ভালো কলেজ আছে। নিলয়ের পড়াশোনার দায়িত্ব এবার আমার উপর ছেড়ে দিন। কাকিমার কথার জবাবে আমার বাবা বললেন, আমিও তাই ভাবছি। আমার তো একটাই স্বপ্ন, আমার ছেলে অনেক বড় হোক। এখন সেই জন্য যদি ওকে শহরে যেতে হয় তবে যাবে, আমার কোনো আপত্তি নেই। আমি ওনাদের কথা শুধুমাত্রই শুনেই গেলাম, কিছুই বললাম না, কারণ আমি কিছু বললেও কোনো লাভ হবে না। বাবা যখন বলেছে তখন আমাকে যেতেই হবে। রাতের খাবার শেষ করে আমি নিজের রুমে চলে যাই। আসলে সারাদিন অনেক কাজ করতে হয়েছে, তাই এখন আমার চোখে প্রচণ্ড ঘুম চলে এসেছে। আমি নিজের রুমের গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিছু সময় পর আচমকা আমার ঘুম ভেঙে যায়। আমার কাকিমা আমার রুমে এসে আমাকে ডেকে তুললেন ঘুম থেকে। আমি ঘুম থেকে উঠে কাকিমার দিকে দৃষ্টিপাত করতেই আমার কাকিমা আমাকে উদ্দেশ্য করে বললেন, নিলয়, শোন না, পুরো বাড়িতে অনেক লোক এসেছে, সবাই নিজ নিজ জায়গায় গিয়ে শুয়ে পড়েছে। আমি এখন কোথায় ঘুমাবো সেটা নিয়ে চিন্তায় পড়ে গেছি। আমি কাকিমার কথার বিপরীতে বললাম, সমস্যা নেই তো, আপনি আর দেব আমার বিছানায় ঘুমান, আমি নিচে গিয়ে শুয়ে পড়ছি। আমি বিছানা থেকে বালিশ নিজের হাতে নিয়ে আমার কাকিমা আমার হাত ধরে ফেললেন। আমি খানিক অবাক হয়ে গিয়ে তার দিকে দৃষ্টিপাত করলাম। ওনার চোখের দিকে তাকাতেই আমি অদ্ভুত এক নেশা দেখতে পেলাম। এই নেশা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাকে উদ্দেশ্য করে আমার কাকিমা ভীষণ নেশাক্ত কণ্ঠে বললেন, কোথায় যাচ্ছিস? তুই ফ্লোরে গিয়ে থাকলে তোর শরীর খারাপ হবে। তুই এক কাজ কর, আমাদের সাথেই বিছানায় থাক, 3 জন তো অনায়াসে এখানে থাকতে পারবো। কাকিমার কথা শুনে আমি নিজেও হ্যাঁ সুযোগ মাথা নেড়ে বিছানায় থেকে গেলাম। বলে রাখা ভালো, আমার ঘুম খারাপ। আমি ঘুমের মাঝে নিজের হাত পা এদিক ওদিক ছোটাছুটি করি, তাই কাকিমা আমার পাশেই শুয়েছেন আর দেব ওনার পাশে। আমি মনের মাঝে কোনো চিন্তা না এনে ঘুমিয়ে পড়লাম। গভীর রাতের দিকে আমার ঘুম আবারও ভেঙে গেল। আমি অনুভব করলাম কেউ একজন আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে।
কারোর বুকের মাঝে আমি নিজের মাথাটাকে চেপে ধরা অনুভব করলাম। আমি চোখ মেলে তাকাতেই যেটা দেখতে পেলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি পুরো থ হয়ে গেলাম। এমন কোনো দৃশ্য আমাকে দেখতে হবে, সেটা আমার ভাবনার অতীত ছিল। আমি দেখতে পেলাম আমার মাথাটা আমার কাকিমার বুকের ভিতর। আমি এমন অবস্থা দেখার পর দ্রুত নিজের মাথাটা সরিয়ে নিতে চেষ্টা করলাম, কিন্তু তাতে খুব একটা লাভ হলো না। ওনার বুকের মাঝে আমার মাথাটা খুব বাজেভাবে লেপ্টে গেছে। আমি সরে যেতে চেষ্টা করতেই উনি আরও শক্ত করে আমার মাথাটা জড়িয়ে ধরলো ওনার বুকের মাঝে। আমার সারা শরীর কাঁপছে। আমি বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত বা আমি কি করব। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি মুখ ফুটে কিছু বলতে পারছি না। সারা রাত আমি এমনভাবেই ওনার বুকের মাঝে মাথা রেখে ঘুমালাম। যদিও আমি প্রথমে চেষ্টা করেছি নিজেকে সরিয়ে নিতে, কিন্তু পরক্ষণে আমার বেশ ভালোই লাগছে এসব। তাই আর কোনো প্রকার নড়াচড়া না করে শান্তি নিয়ে ঘুমালাম। এই প্রথম আমি কোনো নারীর বুকের মাঝে মাথা রেখে শান্তির ঘুম দিয়েছি। সকাল হতেই আমার কাকিমা আমাকে আলতো করে ছেড়ে দিলেন আর দেবকে কোলে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। আমিও আর ওই শুয়ে থাকতে পারলাম না। আমিও বিছানা থেকে উঠে পড়লাম। কাকিমার সাথে সারাদিন আমার অনেকবার দেখা হয়েছে। উনি আমাকে দেখার পর শুধুমাত্র মুচকি মুচকি হেসে গেছেন, কোনো কথা বলেননি। ওনার ঠোঁটের উপর এমন রহস্যময় হাসির ঝলক দেখে আমি ভীষণ অবাক হলাম। দুপুরে খাবার খেয়ে রাতের ট্রেনে আমি শহরে চলে যাব। রাতে যখন আমরা ট্রেনে গিয়ে উঠে বসি, তখন আমার পাশের সিটে আমার কাকিমা বসে। আমার কাকিমা আমার পাশে বসে আমাকে উদ্দেশ্য করে বলল, আমার সাথে থাকতে তোর কোনো অসুবিধা হবে না তো? আমি ওনার প্রশ্নের জবাবে বললাম, না, কি অসুবিধা হবে? তাছাড়া আপনার সাথে থাকলে আমার পড়াশোনা ভালো হবে, আমি থাকতে পারবো, সমস্যা হবে না কোনো। কাকিমা আবার একটু শব্দ করে হেসে ফেললেন। আমাকে বললেন, শোন, গতকাল রাতে যেটা হয়েছে সেটার জন্য আমি খুব লজ্জিত। আসলে আমি ঘুমালে দিন দুনিয়ার কথা ভাবতে পারি না। ঘুমের কারণে আমি ভুল করে তোকে জড়িয়ে ধরেছিলাম। তুই কিছু মনে করিস নি তো? আমি এবারও না হেসে পারলাম না। আমি তো তখন ওনার হাসির কারণটাই বুঝতে পারিনি। তবে এখন উনি যখন সবটা আমাকে বললেন, তখন আমি বিষয়টা বুঝতে পেরে ওনাকে বললাম, আর না কাকিমা, তেমন কিছু না। তাছাড়া এখানে লজ্জা পাবার কিছু নেই। ভুল সবার দ্বারা হতে পারে, এটা নর্মাল। আমার কথাটা শেষ হওয়ার সাথে সাথে তিনি খুব নেশালো কণ্ঠে আমাকে উদ্দেশ্য করে বললেন, আমার অমন করে জড়িয়ে ধরা থেকে তুই সুখ পেয়েছিস? আমার থেকে কি রোজ এই সুখ পেতে চাস তুই? আমি আমার কাকিমার কথার মানেটা ঠিক বুঝতে পারলাম না। আমি একটু অবাক হয়ে গিয়ে কাকিমাকে বললাম, মানে? আমি আপনার কথার মানেটা ঠিক বুঝতে পারলাম না। আমার কথাটা শুনে উনি আমার রানের উপর নিজের হাত রেখে আলতো করে নিজের হাত নেড়ে আমাকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলল, এত বড় হয়েও আমার কথার মানে বুঝতে পারছিস না? তবে বড় হয়ে লাভ কি হয়েছে বল? ওনার মুখ থেকে এমন কথা শোনার পর আমার আর বুঝতে বাকি থাকলো না যে আসলে উনি কী বলতে চাইছেন। আমি আর কি বলবো বা কী করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি নীরব হয়ে বসে থাকলাম। ট্রেনের আলো নিভে যেতেই আমি আশেপাশে চোখ বুলিয়ে দেখে নিলাম। আমাদের ট্রেনে আজ যাত্রী খুব বেশি না, কম। আমাদের কামরায় শুধুমাত্র আমরাই আছি। কাকিমা বিষয়টা বুঝতে পেরে আমাকে অবাক করে দিয়ে আমার কোলের উপর উঠে বসলেন। আর তারপর থেকে আমার আর আমার কাকিমার মাঝে এক অন্যরকম সম্পর্কের সূচনা হলো। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওতে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের কাছে অনুপ্রেরণা। এমন সব গল্প রোজ পেতে এখনই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।